রাজপথে পড়ে আছে নবম শ্রেণীর শিক্ষার্থী সাবিহা আক্তার সোনালীর নিথর দেহ, রক্তে ভেজা পুরো শরীর। তখনও হাতের নিচে ফাইলবন্দি জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পাওয়ার স্বীকৃতি, যার কখনো স্বপ্ন হয়ে পাখা মেলবে না। মাত্র কয়েকদিন আগেই রাজধানীর সেগুনবাগিচার বেগম রহিমা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সোনালী। একটি দুর্ঘটনা সোনালীর প্রাণই কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। এমন একটা প্রতিভাবান মেয়ে এভাবে চলে যাবে এটা আমাদের আশা ছিল না। সে ভালো গান গাইতে পারতো, ভালো আবৃত্তি করতে পারতো। এটা তো ঠিক না, একটা মানুষের এইভাবে মারতে পারে না। ওর অবস্থা দেখে কেউ সহ্য করতে পারতেছে না। শনিবার সকাল ৯টার দিকে মৎস্য ভবন এলাকায় বার কাউন্সিল ভবনের সামনের সড়ক পার হবার সময় বাসের চাপায় নিহত হয় সোনালী। দুর্ঘটনার পরপরই সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। 9-এ ভর্তি হওয়ার জন্য তেজগাঁও স্কুলে যাইতেছিল, এই গাড়িতে চাপা দিছে। তাদের অভিযোগ, বাস চালকের অসতর্কতার কারণেই প্রাণ দিতে হয়েছে সোনালীকে। পরে স্থানীয় কাউন্সিলর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। 1 নম্বর গাবতলী 8 নম্বর লোকাল বাসের বেপরোয়া গাড়ি চালকের অসচেতনতার কারণে অ্যাক্সিডেন্ট। এখানে প্রত্যেকদিন সকালবেলা গাড়ি উঠে, 2 দিন 1 দিন পরপরই গাড়ি উঠে। এদিকে বাসটি ফেলে পালিয়ে যায় চালক। তবে সুষ্ঠু বিচারের স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আইনগত যেটা ব্যবস্থা, এটা হলো মেডিকেলে নিয়ে যে শ্রোতাল প্রতিবেদন করতে হবে। পরে নিহত ছাত্রীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে বিকেল 3:30টার দিকে শাহবাগ সড়ক পার হওয়ার সময় মিরপুরগামী একটি বাস চাপা দেয় স্কুল ছাত্রী খাদিজাকে। তার বাড়ি কুমিল্লার লাকসামে। বোনের সাথে শিশু পার্কে যাওয়ার সময় বাস চাপা দেয় তাকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।